হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার কার এসি ডক্টর চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থাপন হয়ে গেলাম। তো এটি একটি এক্সইউ গাড়ি, টয়োটা নিউ শেপের 14 মডেলের গাড়ি। তো আপনারা গাড়িটা দেখতে পাচ্ছেন, খুবই একবারে ব্র্যান্ড নিউ গাড়ি। গাড়িটা বেশি দিন হয় নাই, উনি কিনছে। খুবই গুড কন্ডিশন আছে গাড়িটার। তো এইটা মূলত এসির প্রবলেমের জন্য আসছে। তো আমরা মিটারটা লাগিয়ে যে প্রবলেমটা পাইছি সেটা হচ্ছে এসির কম্প্রেসারে যে আমরা প্রবলেমটা পাইছি, এটাতে আপনার সুইচ কম্প্রেসার লাগানো আছে। তো তো বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে যে গাড়িটা সুন্দর ঠান্ডা হচ্ছে, দেখা যাইতেছে আপনার সময়তে গরম বাতাস দিচ্ছে, বা যখন আপনার ওয়েদারটা যখন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে আমাদের, তখন গাড়িটা আপনার গরম বাতাস দিচ্ছে। তো আমি একটু ভিতরের কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো দেখেন, ভিতরে খুবই গুড কন্ডিশন, গাড়িটা অনেক সুন্দর ঠান্ডা হয়, কিন্তু দেখা যায় যে আপনার হঠাৎ করে গরম বাতাসটা বের হয়। তো যার কারণে আপনার এখন আমরা কম্প্রেসারটা চেঞ্জ করব। তো এখন আমরা কম্প্রেসারটা খুলবো। তো খোলার জন্য খোলার যে প্রসেসটা ইনশাল্লাহ সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেন আমরা কম্প্রেসারটা খোলার পরে যে কম্প্রেসারের কী কাজটা করে বা কীভাবে কাজটা করে, বিশেষ করে এটা সুইচ কম্প্রেসার। তো কোন সুইচের মাধ্যমে কম্প্রেসারটা কাজ করে, বা কম্প্রেসারের কী ধরনের প্রবলেম বা কোথা থেকে প্রবলেমটা হয়, সম্পূর্ণ তথ্যটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। তো আপনাদের গাড়িতে যদি এরকম কখনও প্রবলেম হয় যে গাড়ি ঠান্ডা হচ্ছে আবার গরম বাতাস বের হচ্ছে, চাইলে আমাদের এখানে এসে কাজ করাতে পারেন। আমাদের স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে, আমাদের অ্যাড্রেস, আমাদের ফোন নাম্বার সবই আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ওখানে আমরা গ্যাসটা ছেড়ে দিয়ে ইনশাল্লাহ কাজ করব। তো আমরা গাড়ির গ্যাসটা ছেড়ে দিলাম, গাড়িতে ফুল গ্যাস ছিল, কিছু করার নেই। আসলে কম্প্রেসার চেঞ্জ করতে হলে আসলে আর তো কোনো ওয়ে থাকে না। তো আমরা সম্পূর্ণ গ্যাসটা বের করে এখন আমাদের খোলার যে প্রসেসটা, আমরা সেই প্রসেসেই আমরা কাজটা আগিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। তো আপনাদেরকে মোটামুটি সম্পূর্ণ তথ্যটা দেওয়ার চেষ্টা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে। আসলে আপনারা আপনাদের গাড়িতে এই ধরনের কোনো প্রবলেম হলে কাজ করাতে পারেন। এই যে তো আমি কম্প্রেসারটা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের। এই কম্প্রেসারটা এখন আমরা খুলবো আর কি। তো এইটার কারণে আপনার প্রবলেমটা হইতেছে, ঠান্ডা হচ্ছে আবার গরম বাতাস বের হচ্ছে। তো যার কারণে আমরা কম্প্রেসারটা চেঞ্জ করব। তো এখন আমাদের খোলার যে প্রসেসিংটা, তো আমরা এটা চালিয়ে যাচ্ছি। কম্প্রেসারটা খোলার পরে দেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে কম্প্রেসারটাকে সামনে রেখে আমরা আপনাদেরকে কিছু কথা বলবো যে কম্প্রেসারটা কী কারণে ছেড়ে দেয়, যে ঠান্ডাটা হচ্ছে গরম বাতাস বের হচ্ছে, বা আপনার কী ধরনের প্রবলেমটা হইতে পারে, সব কিছুই আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। আমাদের কম্প্রেসারটা খোলার পর আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমার কার এসি ডক্টর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, খুব দ্রুত ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, নোটিফিকেশনের মতো খুব সহজেই আমার নতুন নতুন ভিডিওগুলো ইনশাল্লাহ আপনাদের মধ্যে উপস্থাপন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্প্রেসারটা খোলা শেষ অলমোস্ট। এখন আমি কম্প্রেসারটা বের করব। তো ওইখান থেকে বের করার পর তো আমি আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব যে কোন সুইচটার মাধ্যমে আসলে কম্প্রেসারটা কাজ করে বা ঠান্ডা হয় গাড়িটা। তো ওই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনি কম্প্রেসারটা, এটা একটা সুইচ কম্প্রেসার। তো এই কম্প্রেসারটার মূলত এই যে সুইচটা আমি দেখানোর চেষ্টা করি, এই সুইচটার মাধ্যমে পুরো গাড়িটা ঠান্ডা করে, ঠিক আছে। এইটার কোনো পিস্টন নাই। তো যা কাজ করে আপনার সুইচটা থেকে, এই সুইচটা আপনার যখন কাজ করে তখন গাড়ি ঠান্ডা বাতাস বের হয়, যখন আপনার কাজ করা বন্ধ করে দেয় তখন এই গাড়িটা ঠান্ডা হয় না। তো মূলত এই সুইচের কারণে আপনার এই পুরো কম্প্রেসারটাই চেঞ্জ করতে হয়, আসলে আর কোনো ওয়ে নাই, ঠিক আছে। তো আমরা এখন কম্প্রেসারটা চেঞ্জ করব। তো কম্প্রেসার চেঞ্জ করার আগে আমরা আরও কিছু কাজ আছে। আমাদের এই কন্ডেন্সারটা আমরা খুলবো। এইটার ভিতরে একটা ফিল্টার থাকে, তো ফিল্টারটাও আমরা চেঞ্জ করব, কারণ যেহেতু আমরা কম্প্রেসার চেঞ্জ করতেছি আসলে, তো এই ক্ষেত্রে আমাদের ফিল্টারটা চেঞ্জ করার প্রয়োজন। তো আমরা এই যে কন্ডেন্সারটা খোলা শেষ আমাদের। এই কন্ডেন্সারটা খুবই দারুণ আসলে। ইয়ারিসের কন্ডেন্সার, এক্সইউগুলোতে ইয়ারিসের কন্ডেন্সারগুলো আসে আর কি। তো ওই যে আমাদের হাতে কন্ডেন্সারটা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন কন্ডেন্সারটার ভিতর থেকে ফিল্টারটা বের করব। তো আমার কার এসি ডক্টর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার হাতে নতুন একটা ফিল্টার দেখতে পারতেছেন আর পুরাতন ফিল্টার দেখতে পাচ্ছেন। তো পুরান ফিল্টারটাতে আপনারা মোটামুটি বুঝতেই পারছেন কীরকম ময়লা হয়েছে আসলে। তো এখন আমরা নতুন ফিল্টারটা লাগাবো, তারপরে দেন আমরা কম্প্রেসার আবার নতুন করে কম্প্রেসার লাগাবো, রিকন্ডিশন। তো ভিতরে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে।
তো আমাদের ফিল্টারটা লাগানো শেষ অলরেডি। তো এইখানে আপনার একটা যে ক্যাপটা আছে, তো আপনার নেটটা দেখতে পারতেছেন, আসলে এটা পরিষ্কার করে নিতে হবে অবশ্যই। তো আমি পরিষ্কার করে নিছি। তো এইখানে সিলটার ভিতরে আপনারা অবশ্যই তেল দিয়ে লাগাবেন, কারণ তেল যদি দিয়ে আপনারা না লাগান বা মিস্ত্রি বাইরে আছেন তারা বুঝেন, তাহলে কী হয় আপনার সিলটা অনেক সময় কেটে যায় আর কি। এটা হার্ড থাকে, যখন আপনি তেলটা দিবেন একটু সফট থাকবে বা একটু পিছলা পিছলা একটা ভাব থাকবে আর কি। তো আমার ফিল্টারটা লাগানো শেষ। তো এখন আমি কম্প্রেসার লাগাবো বা আমরা আপনাদেরকে কম্প্রেসারটা দেখানোর চেষ্টা করবো। আমরা যেহেতু এটা নতুন গাড়ি বা আপডেট গাড়ি, আমরা সুইচ কম্প্রেসারই লাগাচ্ছি, কোনো ধরনের মেকানিক্যাল কম্প্রেসার লাগাচ্ছি না আসলে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে সেম কম্প্রেসার, সুইচ কম্প্রেসারই আমরা লাগাচ্ছি আর কি। তো এখন আমরা এটা লাগাবো ইনশাল্লাহ। তো তার আগে আমরা একটু আপনাদের পাইপের যে জয়েন্টগুলো একটু দেখানোর চেষ্টা করি। তো এর ভিতরে আমরা একটু তেল দিয়ে নিছি। তো এখন আমরা গাড়িতে কম্প্রেসারটা ফিটিং করব, তারপরে দিন কন্ডেন্সারটা ফিটিং করব। তো আমাদের কম্প্রেসারটা দেখতে পারতেছেন, আমরা আল্লাহর রহমতে গাড়ি টোটালি কম্প্রেসার ফিটিং করছি। তো এখন আমরা কন্ডেন্সার ফিটিংয়ের প্রসেসিংয়ে যাব, কন্ডেন্সারটা ফিটিং করব। তো আমার কার এসি ডক্টর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন, খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো তার আগে এখানে কিছু প্রসেসিং আছে যেটা জয়েন্ট সিল বলে, ঠিক আছে। প্রত্যেকটা পাইপের জয়েন্ট সিলগুলো ইনশাল্লাহ আমরা চেঞ্জ করব, কারণ দেখা যায় সিলগুলো যখন হার্ড হয়ে যাবে, যখন হার্ড হয় তখন কিন্তু আপনার এখান দিয়ে লিক করে, তখন লিক করলে দেখা যায় কি আপনার গ্যাসটা টোটালি বের হয়ে যাবে। তো আমরা প্রত্যেকটা জয়েন্টের সিলগুলো আমরা চেঞ্জ করব, আমরা নতুন করে সিল দিব। আবার একটু সিলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা। এই যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে জয়েন্ট সিল বলি আমরা, ঠিক আছে। তো প্রত্যেকটা জয়েন্টে আমরা নতুন করে সিল লাগিয়ে দিয়ে তারপর আমরা কন্ডেন্সারটা বসাবো। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি খুব দ্রুত ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো এই যে আমাদের কম্প্রেসারটা দেখতে পারতেছেন, এখন কম্প্রেসারের প্রত্যেকটা জয়েন্ট আমরা লাগাবো ইনশাল্লাহ। আর প্রত্যেকটা পাইপের জয়েন্ট লাগাবো, যেহেতু আমার সিল লাগানো শেষ, আমরা প্রত্যেকটা পাইপের জয়েন্টগুলো ইনশাল্লাহ আমরা লাগাবো। তো তার আগে আমরা এখান থেকে কন্ডেন্সারটা ফিটিং করবো এখন। তো কন্ডেন্সার ফিটিংটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অত ঝামেলা নেই কন্ডেন্সার ফিটিংটা, আসলে খুবই ইজিলি জাস্ট দুইটা লকের মাধ্যমে আসলে কন্ডেন্সারটা বসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে। তো এই যে আমরা এখন কন্ডেন্সারটা লাগাচ্ছি ইনশাল্লাহ। তো আমার কার এসি ডক্টর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কারণ মোটামুটি আপনাদেরকে ফুল একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছি। আসলে সবাই কমেন্টে বলেন যে ভাই এত শর্ট ভিডিও আসলে দেখা যায় না বা বোঝা যায় না। তো আজকের ভিডিওটি একটু লম্বা হইতেছে। তো সবাই ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই দেখবেন। তো দেখার পরে আসলে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই যে ভিডিওটি কেমন হলো। আর আপনারা সবাই যে এত শর্ট ভিডিও বুঝতে পারেন না, কারণ আমি আসলে সম্পূর্ণ ভিডিও দেওয়া যায় না। আসলে সম্পূর্ণ ভিডিও দিতে গেলে দেখা যায় যে আপনার 3 থেকে 4 ঘন্টার মতো আমাদের কাজ থাকে। তো এই সম্পূর্ণ ভিডিওটা তো আসলে দেওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন নিচের লকটা খুবই ইজিলি বসে, কন্ডেন্সারের দুই পাশে দুইটা লক, আর উপরে জাস্ট আপনি প্লেস করে দিলেই লকের ভিতরে জাস্ট এটা একটা প্লাস্টিকের লক, জাস্ট আপনি দেখেন খুব ইজিলি কন্ডেন্সারটা লেগে যাবে রেডিয়েটরের সাথে, ঠিক আছে। এই কন্ডেন্সারটা আপনার রেডিয়েটরের সাথে থাকে। তো দেখেন আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে একটু করতেছি। তো দেখতেই পারলেন আমাদের কন্ডেন্সারের লকটা লেগে গেল। তো কন্ডেন্সারটা ইজিলি বসছে। তো এখন আমরা প্রত্যেকটা পাইপের জয়েন্টগুলো লাগিয়ে নিব। লাগানোর পর দেন আমরা গাড়িটা প্রেশার করব। প্রেশার করার পর দেন আমাদের সব ঠিকঠাক থাকলে আমরা গাড়িতে গ্যাস ঢুকাবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা একটু লম্বা হচ্ছে, আশা করি ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসলে যদি আপনারা কেটে কেটে বা স্কোপ করে করে দেখেন আসলে আপনারা কিছু বুঝতে পারবেন না আসলে, ঠিক আছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে। তো এইখানে আমরা এখন গাড়িটা প্রেশার দিব। তো আমাদের সব কিছু যেহেতু লাগানো শেষ ইনশাল্লাহ আল্লাহর রহমতে, তো এখানে আমরা গাড়িটা প্রেশার করতেছি। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের প্রেশারটা কীভাবে উঠতেছে। তো এই যে আমাদের অলমোস্ট 50 প্লাস। তো আপনারা দেখতে পারতেছেন মিটারটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। আমরা গাড়িটাতে এখন প্রেশার করতেছি। তারপরে আমাদের যে লিকটা চেক করার যে প্রসেসিংটা, সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো।
তারপরে সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা গাড়িতে গ্যাস ঢুকাবো, ঠিক আছে? তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখুন অলরেডি 150 ক্রস করছে, ঠিক আছে? তো আমরা প্রেশারটা 250 দিব, বেশি দিব না, 250 প্রেশার দিব, তারপরে আমরা চেক করব। তো আমাদের মিটারটা দেখতে পারতেছেন 250 প্রেশার হয়েছে। তো এখন আমরা চেক করব এই যে সাবান ফেনা, যেটা আমরা আমাদের গ্যারেজ লাইনে যেভাবে আমরা চেক করি আর কি, যে প্রসেসিংয়ে সাবান ফেনা দিয়ে, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা পাইপের জয়েন্টগুলো চেক করে নিব আগে। তো চেক করার পরে দেন আমরা দেখবো যে লিক আছে কিনা। তো তারপরে আমরা গাড়িতে গ্যাস ঢুকাবো সব কিছু ঠিকঠাক থাকলে। তো আলহামদুলিল্লাহ আমি কোথাও লিক পাই নাই, আপনারা দেখতে পারতেছেন। এই কন্ডেন্সারের পাইপ চেক করলাম, এখন কম্প্রেসারের যে জয়েন্টগুলো আছে ওইগুলো চেক করতেছি, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস চেক করার পরে কোথাও লিক না থাকলে বা প্রেশারটা যদি না কমে তখন আমরা ইনশাল্লাহ গাড়িতে গ্যাস ঢুকাবো, ঠিক আছে? তো আমাদের দেখুন সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা প্রেশারটা ছেড়ে দিব, প্রেশারটা ছেড়ে দিয়ে আমরা গাড়িটা বেগম করে নিব। যেহেতু আমরা গাড়িতে প্রেশার দিছি, তো আমরা ওই অবস্থায় আসলে গ্যাস ঢুকাইতে পারবো না, কারণ ওই হাওয়াটা সম্পূর্ণ গাড়ি থেকে বের করতে হবে, তা না হলে আপনার গাড়িতে প্রবলেম করবে, আপনি অ্যাকুরেটলি গ্যাসটা ঢুকাইতে পারবেন না। তো এই দেখতে পারতেছেন আমরা হাওয়াটা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তো হাওয়াটা ছেড়ে দেওয়ার পর আমরা গাড়িটা বেগম করে ফুল হাওয়াটা গাড়ির থেকে বের করব, ঠিক আছে? বেগম করে, বেগমের সাহায্যে ফুল হাওয়াটা বের করব, তারপরে দেন আমরা গাড়িতে গ্যাস ঢুকাবো। তো আমাদের বেগম শেষে আমরা এখন গ্যাস ঢুকাবো ইনশাল্লাহ। যে দেখতে পারতেছেন আমাদের গ্যাসের সিলিন্ডার। তো আমরা এখন গাড়িটাতে ইনশাল্লাহ গ্যাস দিব। তো একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমরা প্রথমত সিলিন্ডারে হাওয়াটা ছেড়ে নিচ্ছি, কারণ হাওয়া দেওয়াই যাবে না, টোটালি গাড়িতে কোনো হাওয়া দিতে পারবেন না, সম্পূর্ণ গ্যাস দিতে হবে, পিওর যে গ্যাসটা ওইটা দিতে হবে। তো ওইটাই আমরা ইনশাল্লাহ আমরা এখন গ্যাস ঢুকাচ্ছি। গাড়িটা আমাদের গাড়িটা স্টার্ট আছে, সব কিছু পারফেক্টলি আলহামদুলিল্লাহ চলতেছে। তো এখন আমরা গাড়িতে গ্যাস ঢুকাচ্ছি, দেখুন, ঠিক আছে? এই দেখেন আমাদের এখানে আপনি গ্যাসটা শো করবে, মিটারে শো করতেছে, কিন্তু গ্যাসটা দিতেছি আমরা। তো আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ গ্যাস ঢুকানো কমপ্লিট, জাস্ট আর 2-1 পাইপ গ্যাস দিব। আমাদের গাড়িটা আলহামদুলিল্লাহ ভালো ঠান্ডা হচ্ছে, এই যে পাইপ গান হয়েছে। এখন আমরা অফ করে দিব। তো ইনশাল্লাহ আমাদের গাড়িটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ, একজু গাড়ি এটা নিউ শেপের। তো আমার কার এসে ডক্টর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, নোটিফিকেশনের মতো খুব সহজে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের গাড়িতে এরকম কোনো প্রবলেম থাকলে, যে ঠান্ডা হচ্ছে আবার গরম বাতাস দিচ্ছে, এরকম কোনো প্রবলেম হলে অবশ্যই ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে আমাদের নাম্বারটা দিয়ে দিব, আমাদের ঠিকানা অ্যাড্রেস সবই দিয়ে দিব। আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।